आप ज्यादा खाते हैं बिस्किट। बिस्कुट, बिस्कुट का मतलब क्या है? बिस्किट का मतलब क्या है? विस्की किट। विस मतलब जहर की किट, मीन्स बिस्किट। बिस्कुट जिसमें विष कूट कूट के भरा हो। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনিরুদ্ধ মহারাজজির একটি ভিডিওকে কেন্দ্র করে তুমুল তাকে নিয়ে ট্রোলিং চলছে। অনিরুদ্ধ মহারাজজিকে অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। আমি ছবিটা একবার দেখিয়ে নেব, সেই সঙ্গে ভিডিওটাও আপনাদের সকলকে দেখিয়েছি। এবং এই ভিডিওতে ওনাকে বলতে শোনা যাচ্ছে যে বিস্কুট অর্থাৎ বিষ কूट कूट के भरा है और बिस्किट मतलब बिस्की किट। এবারে এই ছোট্ট একটি 10 সেকেন্ডের ভিডিও ক্লিপকে কেন্দ্র করে ওনাকে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আরো নানান কিছু মানে ডাক্তার উপাধিতে ভূষিত করা হচ্ছে। এগুলো সব ট্রোলিং এর মাধ্যমে, মানে ওনাকে শুধুমাত্র এইটুকু অংশ বক্তব্যের জন্য সারা সোশ্যাল মিডিয়া জুড়ে হাস্য কৌতুক ভাবে প্রেজেন্ট করা হচ্ছে। তো কাউকে না কাউকে তো প্রতিবাদ করতেই হবে, না হলে এটা বাড়তেই থাকবে এবং মানুষ একটা ভুল বার্তা পাবে। অনিরুদ্ধ মহারাজজির যারা ভিডিও কোনোদিনও দেখেনি, মানে যারা জানেই না এই অনিরুদ্ধ মহারাজজি কে এবং কি ধরনের ভিডিও তিনি করেন এবং মানুষ হিসেবে তিনি কেমন, তারা তো ওইটুকু অংশ ভিডিও দেখার পর তাকে তো একটা জোকার হিসেবেই বুঝে নেবে। কারণ আমাদের সোশ্যাল মিডিয়া হলো এমনই জায়গা যেখানে একটুখানি অংশ দেখার পর একটা মানুষকে পুরোপুরিভাবে জাজ করে দেওয়া হয়। তো আজকে আমি এসেছি ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে এই যে সমাজের এতটা উচাটন এবং সমাজ উঠে পড়ে লেগেছে অনিরুদ্ধ মহারাজজিকে সকলের কাছে হাসির খোরাক বানাতে, আমি সেটারই প্রতিবাদ নিয়ে আজকে আপনাদের সকলের সামনে এসেছি। তো আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখবেন যাতে অনিরুদ্ধ মহারাজজিকে যারা কোনোদিনও চেনেন না বা দেখেননি তাদের চোখে অন্তত এই মানুষটা একটি ভিডিও ক্লিপের জন্য খারাপ না হয়ে যায়। প্রথমেই আমি বলে রাখবো যে এই যে ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখানো হলো এর আগে কিছুটা অংশ ছিল, যে অংশতে একজন ভক্ত অনিরুদ্ধ মহারাজজির কাছে তার পরিবারের এক সদস্যকে নিয়ে গিয়েছিলেন যিনি অতিরিক্ত পরিমাণে বিস্কুট খান এবং সেই বিস্কুট খাওয়ার জন্য তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং ডাক্তার তাকে নিষেধ করেছে, কিন্তু তার বিস্কুটের প্রতি এতটাই নেশা হয়ে গেছে যে সে বিস্কুট ছাড়তে পারছে না। তো একদম শেষ পজিশনে এসে সেই সদস্যকে অনিরুদ্ধ মহারাজজির কথা পাঠশালাতে নিয়ে আসা হয়েছে যাতে অনিরুদ্ধ মহারাজজির বক্তব্য শুনে যদি সে বিস্কুট খাওয়াটি ত্যাগ করে। আমি একটা কথা সবাইকে আজকে জানিয়ে নিতে চাই যে অনিরুদ্ধ মহারাজজি ভাগবত পাঠক, সেই সঙ্গে সঙ্গে কিন্তু উনি একজন গল্পকারও, অর্থাৎ তার এই গল্পর মাধ্যমে মানুষকে সচেতন করা বা মানুষকে বোঝানোটা শুরু হয়েছিল তার বাবার হাত ধরে। অনিরুদ্ধ মহারাজজির বাবা ছিলেন অবদেশানন্দ গিরি, তার বাবার হাত ধরেই উনি প্রথম গল্প কথার মাধ্যমে সমাজকে উদ্দীপিত করার যাত্রাপথে অগ্রসর হন। তার পরবর্তী সময়ে অনিরুদ্ধ মহারাজজির গুরুজি শ্রী গিরিরাজ শাস্ত্রী ওনাকে এই বিষয়ে আরো তুখর করে তোলেন। অনিরুদ্ধ মহারাজজির ছোটবেলাটা কেটেছিল অত্যন্ত দারিদ্রতায়, অনেক কষ্টে তিনি পড়াশোনা করেছিলেন। বৃন্দাবনের আশ্রমে তিনি সংস্কৃত পাঠ গ্রহণ করেছিলেন। তারপর তিনি আস্তে আস্তে বড় হলেন এবং এই বর্তমান সমাজ আর হিন্দু সমাজের প্রতি মানুষের উদাসীনতা দেখে তার মনে হলো যে হিন্দু সমাজকে নিয়ে বা হিন্দুকে জাগ্রত করার জন্য কিছু একটা করা উচিত। তিনি তার যাত্রাপথ সেখান থেকেই শুরু করলেন। 2016 সালের 23শে জানুয়ারি তিনি ঘোষণা করলেন বৃন্দাবনে যে আশ্রমে তিনি থাকতেন এবং যেখানে বড় হয়েছেন তার আশেপাশের এলাকাতে তিনি নিজে একটি আশ্রম তৈরি করবেন এবং যেখানে অনেক বৃদ্ধ মানুষেরা থাকতে পারবেন। এবং 2019 সালে তার এই বক্তব্যকে তিনি বাস্তবে রূপ দিয়েছিলেন। 2019 সালে বৃন্দাবনে গৌরীগোপাল আশ্রমের তিনি স্থাপনা করেন বা প্রতিষ্ঠা করেন, যেখানে কয়েক হাজার বৃদ্ধ বৃদ্ধা অনায়াসে বসবাস করতে পারেন। এবং এই অনিরুদ্ধ মহারাজজি নিজে হাতে সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের পায়ে তেল মালিশ করে দেন, তাদের সেবা শুশ্রূষা করেন, প্রত্যহ তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন, তাদের বাসস্থান, তাদের খাদ্য, তাদের চিকিৎসা এবং তাদের বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসের সমস্ত যোগান কিন্তু এই অনিরুদ্ধ মহারাজজি দিয়ে থাকে এবং মানুষের সেবার কাজে তার আয়ের 50% তিনি ব্যয় করেন। অবশ্যই তার নিজেরও সংসার রয়েছে, সন্তানাদি রয়েছে, কিন্তু তবুও সমাজের জন্য তিনি এইভাবে নিজেকে উৎসর্গ করেছেন। বিভিন্ন জায়গায় তাকে গল্প বলতে দেখা গেছে। তিনি এখনো পর্যন্ত 500টিরও বেশি আখ্যানের ব্যাখ্যা করেছেন বিভিন্ন জায়গায় গিয়ে এবং মানুষ তার কাছ থেকে এই গল্প শুনতেই আগ্রহী। তিনি যেভাবে গল্পের মাধ্যমে বাস্তব এবং সত্যিটাকে তুলে ধরেন সেটা শুনতে মানুষ বেশি ভালোবাসে। সেই কারণের জন্যই তিনি বর্তমান সমাজকে গল্পের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেন। তো তিনি তার ভিডিওতে বলা
বলা হয়েছে যে বিস্কুট অর্থাৎ কুটকে ভরা হয়, এই কথাটা হাসির মতন মনে হলেও বাস্তবেই কি এটা হাসির একটি কথা না? ডাক্তার তো নিজেও বলেন যে অত্যধিক পরিমাণে বিস্কুট খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তাহলে সুগারের পেশেন্টরা কেন সুগার ফ্রি বিস্কুট খান? তারা কেন এই মিষ্টি জাতীয় মেরি বিস্কুট খেতে পান না? একটা কথা চিন্তা করে দেখবেন, আধুনিক সমাজ এমন হয়ে গেছে কাউকে ট্রোল করতে গিয়ে সত্যিটাকে সত্যি বলে মেনে নিতেও তাদের বড্ড বেশি কষ্ট হয়। বিস্কুটকে খাওয়া থেকে তো ডাক্তারেরাই বেশিরভাগ ক্ষেত্রে নিষেধ করেন, মানে অতিরিক্ত বিস্কুট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে অনিরুদ্ধ মহারাজের বক্তব্যের মধ্যে এমন কিছু জিনিস ছিল যেগুলো একটু হাসির মতন শুনিয়েছে, কিন্তু সেটা একেবারেই তো মিথ্যে নয়। মানে যে 100% যে এই ব্যাপারটা মিথ্যে তা তো আর নয়, এই বিষয়টার মধ্যে তো সত্যতা রয়েছে। এই মেরি বিস্কুটগুলোর মধ্যে রয়েছে এতটাই পরিমাণে ক্যালোরি যে মানুষের স্বাস্থ্যের পক্ষে তা অবনতির কারণ ঘটায়, এবং ডাক্তারও কোনো কোনো ক্ষেত্রে এটাই প্রেসক্রাইব করেন যে যতটা পরিমাণে বিস্কুট কম খাওয়ার চেষ্টা করুন, কিংবা সুগার ফ্রি বিস্কুট ট্রাই করুন। কখনো মিষ্টি জাতীয় বিস্কুট খাবেন না। বাচ্চাদেরকেও এই বিস্কুট থেকে একটুখানি দূরে রাখার চেষ্টা করা হয়। তো এই কথাটিকে কেন্দ্র করে এত সরগরম করার তো কোনো বিষয় নয়। অনেকেই দেখছি ওনার ওই ভিডিও অংশটিকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রোলিং করছেন। আমি তাদেরকে বলবো, এই অনিরুদ্ধ মহারাজ যে ছিলেন বলে আজকে গৌরীগোপাল আশ্রমের কয়েক হাজার বৃদ্ধা আজকে নিজের পরিবার ছেড়ে, সন্তানদের ছেড়ে বৃন্দাবনে গিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন। তারা রাজাদের হালে থাকছেন, প্রত্যহ তারা সেবা শুশ্রূষা পাচ্ছেন। তাহলে যে মানুষটা সমাজের জন্য এত ভালো ভালো কাজ করছেন, তার এই সামান্য ভিডিও ক্লিপ দেখে আপনারা এইভাবে ট্রোলিং করা শুরু করলেন কেন? মানুষটা তো আলটিমেটলি খারাপ নয়, তিনি এমনই একজন মানুষ যিনি শিশু সুলভ মন নিয়ে চলে। একদিন তাকে দেখা গিয়েছিল একটি রেলিং এর উপর দিয়ে স্লিপ খেয়ে চলে আসতে, তো সেটাকে নিয়েও মানুষ ট্রোল করেছেন। তো ঠিক আছে, ট্রোল করা এখন সমাজের একটা ট্রেন্ডিং টপিক বলতে পারেন। ট্রোল মানুষ সবাইকে নিয়েই ট্রোল করতে পছন্দ করে, কিন্তু এমন কিছু মানুষকে নিয়ে সমাজে ভুল বার্তা দেবেন না যাদের জন্য এই সমাজে সত্যি সত্যিই উন্নতি হয়। কিছু মুসলিম পাঠককে দেখবেন যারা তাদের ওয়াজ মাহফিলে গিয়ে বিভিন্ন ধরনের গল্পের মাধ্যমে সমাজকে উদ্দীপিত করার চেষ্টা করেন, সমাজকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাদের ভিডিওর কমেন্ট বক্সে কখনোই এরকম ট্রোলিং বাচক কোনো মন্তব্য বা তাদের সত্য কিছু আপনারা কিন্তু দেখতে পাবেন না। কারণ তারা বিশ্বাস করে যে আলটিমেটলি উনি গল্পের মাধ্যমে বললেও যে কথাটা বলছেন সেটা বাস্তবে সঠিক এবং বাস্তবে এটাকে মানে গ্রহণ করাটা উচিত। একইভাবে অনিরুদ্ধ মহারাজের ওই কুটকে ভরা হয় কথাটার মধ্যে যতটাই হাসির একটা উপাদান বলে মনে হোক না কেন, বাস্তবে কিন্তু এই কথাটার যুক্তি রয়েছে এবং ডাক্তারেরাও এই কথাটিকে বিশেষভাবে মান্যতা দেওয়ার চেষ্টা করেন। আমার আজকের এই ভিডিওটির টপিক এটাই ছিল যে কোনো মানুষকে একটুখানি ভিডিও দিয়ে ট্রোল করবেন না। এখানে হিন্দুরাই বেশি ট্রোল করেছেন আমি দেখেছি, এবং দেখার পর আমার মনে হয়েছে যে একটুখানি বক্তব্য সমাজের মাধ্যমে তুলে ধরা উচিত, যাতে পুরো মানুষটাকেই যারা একটা জোকারে পরিণত করছেন তাদের কাছে অন্তত একটা বার্তা যাক যে এই মানুষটা সমাজে ছিল বলে আজকে বৃন্দাবনের গৌরীগোপাল আশ্রমের মতন এত বড় একটা আশ্রম আজকে শুধুমাত্র তার টাকাতে চলছে। সেই মানুষটা ছিল বলে আজকে এত মানুষ নিজেদের সংস্থান পেয়েছে। তো সেই মানুষটাকে নিয়ে অন্ততপক্ষে এইটুকু বক্তব্যের জন্য ট্রোল করবে না। আশা করি আমার ভিডিওর বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন। আগামী দিনে আমার পেজ থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।